নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সময় থেকে ব্লগটি শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক 7:30। বাচ্চাদেরকে সবে মোটে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর হাজবেন্ড কিন্তু ছাড়তে গেছে। তো এবারে আমি বাসি কাজকর্মগুলো আগে কমপ্লিট করব, তার কারণ আজকে হাজবেন্ড ডিউটি একটু দেরি করে যাবে। তো মোটামুটি আগে বাসি কাজকর্ম যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপরে রান্নাবান্নার দিকে যাব। অবশ্য আবার বাচ্চাদেরকেও লাঞ্চ দেওয়া হয়নি, বাচ্চাদেরকেও লাঞ্চ কিন্তু পরেই পাঠাবো। সবার প্রথমে মশারিটাকে গুছিয়ে নিলাম সুন্দরভাবে, দিয়ে একটুখানি কুশন টাইপের একটা বালিশের কভার এমনি ছিল সেটার মধ্যে ভরে দিলাম। এইভাবে কিন্তু গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে। তারপরে জানলার পর্দাটা সরাতে গিয়ে দেখলাম যে আর্টিফিশিয়াল ট্রিটা লাগানো আছে, মানে ঝোলানো আছে, সেটা একটু এলোমেলো হয়ে গেছে। সেটাকে সুন্দর করে আবারও লাগিয়ে দিলাম। আর এরকমভাবে আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো হয় সেগুলো কিন্তু জানালার পাশে ঝুলিয়ে রাখতে বেশ ভালো লাগে। তার কারণ দেখতে তো অরিজিনালের মতো, তারপরে হাওয়া দিলে বেশ এদিকে ওদিকে নড়ে, কিন্তু তখন দেখতে বেশ ভালো লাগে। তো তারপরে এই তো যেটা মানে প্রতিদিন এই বেড কভারটা কিন্তু নিচেরটা পাতাই থাকে, ওটা খুব একটা চট করে তুলি না। আর ওই নিচেরটা পাতা থাকার কারণে কিন্তু আমার গদিটা সেফ আছে। তো মোটামুটি সেটাকেও ঝেড়ে নিয়ে ভালো করে সুন্দর করে তারপরে আবারও একটা নতুন বেডশিট পেতে দিলাম। নতুন মানে ওই কাঁচা ধোয়া বেডশিট পেতে দিলাম। তারপরে পিলো কভারগুলোকে মানে একটুখানি না কোনগুলো সেলাই খুলে গেছিলো সেগুলোকে সুন্দর করে সেলাই করে নিলাম। আর তখনই এই ফ্যানটা মানে টেবিল ফ্যানটা যে সাইডে দাঁড় করানো আছে ওইটা চালিয়েছিলাম, তার কারণ এই জানালাটা দিয়ে কিন্তু বেশ অনেকটা তাপ ঢুকছে আর গরমও লাগছে, সেই জন্য। তারপরে মোটামুটি বেডটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে একবারে ড্রেসিং টেবিল আর আলমারি দুটোকেও ভালো করে ঝেড়ে পুছে নিলাম। তারপরে এই যে সাইডে যে মানে চেয়ার দিয়ে সোফাটা বানিয়েছি ওটা আমার ছোটো মেয়ের এত পছন্দ, মানে থাকবে থাকবে ওইটা দিয়ে এসে বসে থাকবে, শুয়ে থাকবে। তো মোটামুটি ও এটা দেখে খুবই খুশি, সেই জন্য ওটাকেও মানে এলোমেলো তো হয়েই গেছিলো, ভালো করে গুছিয়ে দিলাম। তারপরে পাশে এই যে কুলারটা কিন্তু রাত্রেবেলা চলে, সেই জন্য তো ধুলো পড়েই একটু আধটু, তো সেটাকেও ভালো করে সুন্দর করে ঝেড়ে নিলাম। আর তারপরে এই ট্যাডিটাকে এই চেয়ারটার ওপরে বসিয়ে রাখলাম, মানে আমার শ্বেতামার সোফার ওপরে। তারপরে এই যে স্ট্যান্ড ফ্যানটা এটাকেও একটু সুন্দর করে পুছে নেব, তার কারণ এটা না বেশিরভাগ সময় ছাদেই থাকে, তবে কালকে আর পরশু দুদিন নিচে শোয়া হয়েছিল। আর কুলারটা কি বলুন তো, যতক্ষণ লাইট থাকে ততক্ষণ চলে, আর পাখাটা কিন্তু যখন লাইট না থাকে ওই স্ট্যান্ড ফ্যানটা তখন চালানো হয়, সেই জন্য দুটোকে পাশাপাশি রেখে সুন্দর করে ঝেড়ে দিলাম। দিয়ে একবারে ভাবলাম আগে বিছানার চাদর আর যে কটা জামা কাপড় আছে সেগুলোকে সুন্দর করে ভিজিয়ে দিই। আজকে কিন্তু স্কুলেতে এই গ্রিন ড্রেসটাই ছিল, তবে রীতিশা স্নানের পরে যখন বাথরুমে ড্রেস পরতে গেছিলো তখন ওইটা না পড়ে গেছিলো, পড়ে যেয়ে ভিজে গেছিলো। তো সেই জন্য আজকে হোয়াইট ড্রেস পরে স্কুলে গেছে, আর ওই জন্য ওই ড্রেসটাকে কী করলাম একবারে ভিজিয়ে দিলাম, এবারে ধুয়ে দেব পরে, তবে আগে রান্নাবান্নার কাজের দিকে যেতে হবে, সেই জন্য ওকে ভিজোতে দিয়ে আগে ঝাড়ুটা লাগিয়ে নিচ্ছি। মোটামুটি পুরো বাড়িতে ঝাড়ু লাগিয়ে আর একদম পিছনের দিকে এই দিকটা ঝাড়ু লাগাতে সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো লাগে, তার কারণ ওই যে সবুজ সবুজ গাছপালাগুলো দেখলে না মনটা বেশ ভালো লাগে। তারপরে হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম যে তুমি কটার সময় ঠিক বেরোবে আমাকে একটু বলে দাও। তারপরে হাজব্যান্ড বলল আমি মোটামুটি 10:30টার সময় করে বেরোবো। তো সেই জন্য অনেকটা নিশ্চিন্তে হয়ে গেলাম, ভাবলাম তাহলে পোঁছাটা লাগিয়ে জামা কাপড় কটাকে কেচে ফেলি। তার কারণ এখন তো মেঘলা মেঘলা ওয়েদার, মানে বাইরে কখন যে বৃষ্টি নামে আর কখন যে রোদ ওঠে তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই কারণেই এই যে মানে তাড়াতাড়ি করে কেচে আগে মিলে দেব, তারপরে অন্য কোনো কাজে যাব। তো সেই জন্যই একদম কাঁচা ধোয়াটা করে নিচ্ছি, দিয়ে একবারে স্নানটাও সেরে নেব, তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে।
আর কি বলুন তো, বাইরে কিন্তু সেরকম রোদ নেই, তবে এত গুমসুনি গরম, মানে পুরো ঘেমে চান করে যাচ্ছি, এরকম বাজে অবস্থা। তো তারপরে অনেকটাক্ষণ পরে আবারও আসলাম, মোটামুটি স্নানটা সেরে নিয়ে পুজোটা দিয়ে দিলাম ঝটপট করে, দিয়ে এবারে কিন্তু চলে আসলাম একদম। এই যে স্কুলের লাঞ্চ দেওয়া হয়নি, সবচেয়ে বড় চিন্তা মাথার মধ্যে এটা ঘুরছিল। তারপরে ভাবলাম আজকে একটু শ্বেতামার পছন্দের জিনিসই বানিয়ে দিই, যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু মানে শ্বেতামার পছন্দের জিনিসটা বানিয়ে দিই। সকালবেলা সত্যি কথা বলতে না, এত মানে তাড়াহুড়োর মধ্যে না এত কিছু বানানো সম্ভব হয়ে ওঠে না। তাই এই যে ওর জন্য একটু ফিঙ্গার চিপস বানিয়ে দিচ্ছি। আর ও এটা খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, সেই জন্য অল্প একটুখানি আলু বাস ওরই মতো কেটে নিলাম। আর আমাদের আজকে বাঁধাকপির সবজি আর রুটি বানাবো। অবশ্য বাঁধাকপিটাকে কেটে আগে কুকারে কিন্তু সিটি লাগাতে দিয়ে দিয়েছি। তার কারণ কি বলুন তো, অদিনের বাঁধাকপি তো মোটামুটি একটুখানি যদি ভাব লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। তো মোটামুটি এইদিকে ফিঙ্গার চিপসের জন্য আলুগুলোকে কেটে নিলাম। এগুলোকে ফিঙ্গার চিপসও বলা যেতে পারে, আবার ফ্রেঞ্চ ফ্রাইও বলা যেতে পারে। তো যাই হোক, আমার শ্বেতামা মানে ফিঙ্গার চিপস বলে, তো সেই জন্য আমিও বলছি। তো যাই হোক, এবারেতে কি করলাম, একটা জামবাটিতে জল নিয়ে নিলাম, দিয়ে তারপরেতে আলুগুলোকে দিয়ে আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে 5 মিনিট মানে তেজ গ্যাসেতে উবাল দিয়ে দেব। দিলে কি হবে, মোটামুটি ওই 80% মতো কুক হয়ে যাবে, তারপরে ওই ফ্রাইয়ের সময়তে 20% কুক হয়ে যাবে। আর এদিকে দেখুন, এদিকে যখন মানে আমি এই কাজগুলো করছিলাম তখন কুকারে 2টো সিটি উঠে গেছে, যেখানে একটা লাগাবার কথা ছিল সেখানে 2টো উঠে গেছে, সেই জন্য একটু ভাপটাকে বের করে দিলাম। আর সাথে সাথে কিন্তু একটুখানি চাও বসিয়ে দিয়েছিলাম মোটামুটি যখন আলুগুলো কাটছিলাম। তারপরে ওইদিকে আলুটা বসাতে গেলাম তখন কিন্তু চাটা নামিয়ে দিয়েছিলাম। আর এখন এই যে হাজব্যান্ড আর আমার একটুখানি চা বিস্কুট নিয়ে নিলাম সকালবেলা চা খাবো বলে। তো যাই হোক, চাটাও খাওয়া হয়ে গেছে আর ওদিকে কিন্তু আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। তারপরে কি করছি বলুন তো, এইখানে না কাপগুলোকে হাত কিন্তু ধুয়ে আমি রেখে দিচ্ছি। তার কারণ যেহেতু এইগুলো আমার খুব শখের জিনিস, সেই জন্য কিন্তু না সঙ্গে সঙ্গে চা খাওয়ার পরে প্রতিদিন এগুলোকে আগে আমি ধুয়ে সরিয়ে দিই, তারপরে অন্য কোনো কাজ করি। আর ওদিকে হাজব্যান্ড দুধ নিয়ে এসেছে, দুধটা কিন্তু এখন ওই টিফিনের মধ্যেই আছে, দুধটা বসানো হয়নি। দুধটা বসিয়ে দেবো, এরপরে মোটামুটি রান্নাটা কমপ্লিট করি তারপরে বসিয়ে দেবো। আর এদিকে যে সিদ্ধ করে রাখলাম আলুটা, সেটা কিন্তু ভালো করে মানে জল ঝরে যাবে, সেই জন্য কিন্তু একটা সুতি কাপড় মানে এরকম টাওয়াল বিছিয়ে ওর ওপরে বিছিয়ে দিয়েছিলাম। তারপরে মোটামুটি ওই 10 মিনিট মতো পার হয়ে গেছে, তারপরে একটু ভালো করে চেপে চেপে জলটাকে মুছে দিলাম, দিয়ে আর একটুখানি অ্যারারুট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারে কিন্তু তেল গরম হয়ে যেতে ছেড়ে দেব। তো যাই হোক, মোটামুটি কিন্তু আমি এরকমভাবেই করছি, কোনো দিন করিও নি, তো কেমন হবে ঠিক জানি না, প্রথমবারই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি। তো যাই হোক, মোটামুটি দেখলাম সাকসেস হতে পেরেছি, বেশ ভালো কুরকুরে আর মুচমুচে কিন্তু বেনেছে। তো একটা টিস্যু পেপার রেখে তার উপরে রেখে দিলাম, যে এক্সট্রা তেলটা থাকবে সেটা কিন্তু ওই টিস্যু পেপারে টেনে নেবে। তার কারণ কি বলুন তো, স্কুলে না এরকম জিনিস দিলে না ম্যাডামরা প্রচণ্ড বকাবকি করে। তো কি করব, আর অন্য কোনো মানে রুটি প্রতিদিন দিই বা আলুর পরোটা দিলে না বাচ্চা মানুষ তো খেতে চায় না, আর খাবারটা না পুরোটা ঘুরে নিয়ে আসে, সেটা আবার মা হয়ে না সহ্য হয় না। সত্যি কথা বলতে মানে বুকের ভেতরটা কেমন হয় যে বাচ্চাটা অতক্ষণ স্কুলে ছিল আর যে খাবারটা দিয়েছি সেটাও খেয়ে আসেনি। তো আমরাই দেখবেন একটুখানি মানে বেশি টাইম ওভার হয়ে গেলে মানে খিদেই কেমন হয়, সেখানে তো ওরা বাচ্চা মানুষ, তাই না? সেই জন্য আজকে লাঞ্চটা ওর পছন্দ মতোই রাখলাম, কমসে কম ফিনিশ তো করে নিয়ে আসবে। তারপরে এইদিকে দেখলাম বাঁধাকপিটা না মোটামুটি জাজি ফোড়ন দেবার দিয়ে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে দেখলাম বেশ অনেকটা পরিমাণে হয়েই গেছে, আর হয়তো 5% রয়ে গেছে। তখন কি করছি বলুন তো, একটুখানি জিরে ভেজে ওপর থেকে গুঁড়িয়ে দিয়ে দেব। তার কারণ অদিনের বাঁধাকপি তো একটুখানি না একটু তড়িবড়ি করে রান্না করলে না আবার খেতে বেশ মুখরোচক হয় না। তো সেই জন্য মোটামুটি তেলের ওপরে গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে আর এই তো গোটা জিরেকে একটুখানি ভেজে নিয়ে গুঁড়িয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরেতে এর ওপর থেকে না একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম পরে। মানে এই মুহূর্তটাতে মনে ছিল না, পরে একটুখানি ঘি ছড়িয়ে দিয়েছিলাম, খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো। তারপরেতে এবার ঝটপট করে কিন্তু রুটিগুলো বানিয়ে নেব, তার কারণ এবারে ধীরে ধীরে ঘড়ির কাঁটাতেও কিন্তু প্রায় 9:45, হাজব্যান্ডও কিন্তু বেরিয়ে যাবে একই সাথে, মানে মেয়েদেরও খাবার দেব আর ওকেও দিয়ে দেব, তো একসাথে হাজব্যান্ড বেরিয়ে চলে যাবে বাচ্চাদের লাঞ্চগুলোকে নিয়ে। তো
তো যাই হোক, মোটামুটি এদিকে ঝটপট করে এবারে রুটিগুলো সেঁকে নিই। অবশ্য রুটি সেঁকতে আমার বেশিক্ষণ টাইম লাগে না, 5 মিনিটের মধ্যে ঝটপট করে কিন্তু রুটিগুলো আমি বানিয়ে ফেলতে পারি। আর এদিকে মোটামুটি হাত তো বন্ধ রাখি না, একদিকে রুটি চাপিয়ে দিই মানে তাওয়াতে, একদিকে বেলতে থাকি, একদিকে মানে মোটামুটি মেনটেন করে নিয়ে ওই 10 মিনিটের ভিতরে সব রুটিগুলো বানিয়ে ফেলতে পারি। আর দেখুন একটা একটা রুটি কিন্তু প্রত্যেকটা রুটি টুবো টুবো হয়ে ফোলে। আর এই রুটি ফুললে কিন্তু সত্যি কথা বলতে এত মনটা বেশ ভালো লাগে না, যেমন দেখবেন আমরা লুচি করলে লুচিগুলো টুবো টুবো হয়ে ফুললে মনটা ভালো লাগে, তো সেই রকমই রুটিটাও। আর এইদিকে এবারে কিন্তু লাঞ্চটা প্যাক করে দিচ্ছি, মানে ও অল্প করে দিয়ে আর অল্প একটু বাঁচিয়ে দিলাম, বাই চান্স স্কুলে দেব। আর এখন মানে অল্প অল্প একটু গরমও আছে, যদি একটু মানে কড়কড়ানিটা কম হয়ে যায়, যে মুচমুচে ভাবটা সেটা যদি কম হয়ে যায়, তাহলে কিন্তু আমার শ্বেতামা আবার পছন্দ করবে না। সেই জন্য একটুখানি বাড়িতে রেখে দিলাম আর একটুখানি দিয়ে দিলাম। যদি স্কুলে মোটামুটি না খেয়ে আসে, তাহলে বাড়িতে তো কমসে কম ওর পছন্দের জিনিসটা খেতে পারবে। সেই জন্য আজকে আমার এই পর্যন্ত ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি ব্লগের বিষয়ে কিছু বলার থাকে তো অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার এই পর্যন্ত ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটুখানি মনকে জয় করে ফেলতে পারি, তাহলে করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। মোটামুটি এতটা কাজকে গুছিয়ে করে নেবার পরে একটুখানি শান্তির নিঃশ্বাস, মনে হচ্ছে কত বড় যুদ্ধকে জয় করলাম। হাজব্যান্ড ডিউটি বেরিয়ে গেছে, এরপরে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলোকে মেলে দিতে। তবে আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ, রোদ সেরকম নেই, তবুই মেলে দেব। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকেও এন্ড করে দিচ্ছি, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে।